আজকে আমরা তো পিটুনিয়ার চারা পেতে দেরি হয়ে যায়। তো নিজেরা যদি পিটুনিয়ার বিচি প্রিজার্ভ করে রাখি তাহলে পরে আমাদের আর বিচির জন্য বা চারার জন্য ওয়েট করতে লাগে না অতটা। আমরা সময় মতো বিচি ফেলে, পিটুনিয়ার কিন্তু বিচি ফেললে খুব তাড়াতাড়ি চারা হয়ে যায়। তো আমি এই জন্য বিচি রেখে দিই। এই বছর আমার বিচিগুলো কোথায় রেখেছিলাম ফ্রিজে ঢুকাতে ভুলে গেছি মনে। তো আমি আমার এইবার চারা করতে পারিনি, অল্প বিচি পেয়েছিলাম, ওই বিচিগুলো ফেলেছি। তখন খুব বৃষ্টি হয়েছে, বেশি কন্টিনিউয়াস বোধহয় 7 দিন না 10 দিন বৃষ্টি ছিল, তাতে বিচিগুলো চারাগুলো আমার নষ্ট হয়ে গেছে। তারপরে তো এগুলো কেনা চারা, অনেক দেরি হয়ে গেছে আর গাছগুলো ভালো হয়নি, বাজে হয়ে গেছে। তো আমি এখন বিচি কালেক্ট করে রাখছি আগামী বছরের জন্য। আপনাদের নিশ্চয় পিটুনিয়া যাদের আছে, বিচি যদি খুবই সহজে বিচিগুলো কালেক্ট করে রাখা যায়, আপনারা বিচি রেখে দিলে আর অক্টোবরে বিচি ফেলে দেবেন চারার জন্য, তাহলে নভেম্বরে ডিসেম্বরে গিয়ে চারা লাগানোর মতো হয়ে যাবে। 1 মাস তো মিনিমাম লাগে, 1 মাসের উপরেই লাগে। অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে বিচি ফেলে দেবেন, দিয়ে দেবেন আর কি চারার জন্য বিচি মাটিতে ফেলে। তো এখন আমার বিচিগুলো আমি কীভাবে আমি কালেক্ট করি সেটা আমি দেখাচ্ছি। এখন এই পিটুনিয়ার বিচি কিন্তু পাকতেই ফেটে যায়, এই যে ম্যাচিওর হওয়ার সাথে সাথে ফেটে যায়। এই যে ফেটে গেছে। হ্যাঁ, আর একটু সময় দিলে এটা একদম সব বিচিগুলো ঝুরঝুর করে সাইড দিয়ে পড়ে যাবে। খুব এই 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 যে ফেটে গেছে না, এইরকম হয়ে যায়। তো আরও ফেটে এইগুলো আমি রেখে দেব এখন। এইগুলো এরকম করে পরে আমি এই সাইডের এগুলো ফেলে এরকম করে পরিষ্কার করে রেখে দেব। তো একটা কন্টেনারে রাখলে ভালো, কেন বিচি অনেক শুকাতে শুকাতে অনেক বিচি বেরিয়ে যায়। তো আমি এইভাবে বিচিগুলোকে আগে তুলে নিচ্ছি, এইটার থেকে তুলে নিচ্ছি। আর বিচি নিতে হবে যেগুলোর রং ধরেছে, এই যেমন এইটাতে আছে বিচি, এগুলো এখনও রং ধরেনি। এই যে এইখানে তো বিচি দেখতে পাচ্ছি না, এই যে এইগুলো সবুজ রয়েছে, এইগুলো দিয়ে হবে না। কেমন, এই যে এটার মোটামুটি রং ধরেছে, এটা আরও 1 দিন 2 দিন পরে এটা কাটতে লাগবে। এক্ষুনি কাটলে হয়তো ভালো চারা হবে না। এইটাতে আছে অনেক, এই যে এগুলো আমি হাত নিচে রেখে কাটবেন, পাকা হলে পরে এই যে আমার হাতের মধ্যে এই যে গুঁড়ো গুঁড়ো সব এই যে ঝরে পড়ে যাচ্ছে বিচিগুলো। তো এইগুলো আমি এখানে রেখে দিচ্ছি, ধুলোর মতো হয়ে পড়ে যায়। এই বিচিগুলো আমি সব হাত তলায় রেখে কেটে নিয়ে নেব। একটু চাপ লাগলেই ভেতর থেকে বিচিগুলো বেরিয়ে যায়। আহা, পড়ে গেল। আমি তলায় প্লেটটা রেখে নিয়েছি, রেখে তারপরে কাটছি। যা পড়বে এটার মধ্যে পড়বে। এগুলো শুকিয়ে গেছে, এগুলো আর বেশি শুকাতে লাগবে না। এই বিচিগুলো শুকিয়ে গেছে, কিছু কম ফেটেছে, কিছু পড়ে গেছে বিচি, কিছু আছে। তো আমি এগুলো সব আর নিলাম না, ওইটা নিয়েছি। এইটা এই যে আমি দেখাচ্ছি, এই যে সবুজ আছে না, এই সবুজ নেবেন না কখনো, সবুজটা কখনোই নেবেন না। সবুজটা কদিন থাকবে, একটা এইরকম কালার আসবে। এই কালারটা আসার পরে আরও ইয়ে হবে,
আরও রঙটা এই যে এই হয়ে তারপর দেখবেন এই যে ফেটে গেছে না ভেতরে, এই যে বিচিগুলো, আহা গেল উপরে। থাক থাক থাক, লাগবে না লাগবে না, থাক। তো এইভাবে বিচিগুলোকে কালেক্ট করবেন। করার পরে এটাতে আছে নাকি, এইটাতে আছে। এখন এগুলো তো শুকিয়ে গেছে একদম, এগুলো আর বেশি শুকাতে লাগবে না, একদিন একটু রোদে শুকিয়ে নিলেই হবে। আর এগুলোকে কিন্তু আর একটু ভালো করে শুকাতে লাগবে। এগুলোকে কদিন শুকিয়ে আমি এই যে কদিন আগে কিছু কালেক্ট করেছিলাম, এই যে এইগুলো এখন এই যে সব ঝুরঝুর করে বেরিয়ে যাচ্ছে বিচিগুলো। হ্যাঁ, তো এইরকম করে আমি এগুলো নিলাম, নিয়ে তারপরে এগুলোকে আমি, আপনারা ইচ্ছে করলে খোসা শুদ্ধ রাখলেও কিছু হয় না, খোসাটাও একদম শুকিয়ে ইয়ে হয়ে যায়। আমি এরকম একটা পলিথিনের ছোট প্যাকেট, এটা ধুয়ে রেখেছি ভালো করে, এই হিজিবিজি জিনিসের প্যাকেট, বিশেষ করে নুন আছে এমন কোনো নুনওয়ালা প্যাকেট নেবেন না। তারপরে এই গুঁড়োগুলো আমি এরকম করে এটার ভেতরে এরকম করে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে তারপরে এটাকে মুখটা আমি হিট দিয়ে এরকম বন্ধ করে দেবো আর কি। বন্ধ করে তারপরে এটাকে এই যে এখানে আরেকটা রেখেছি আমি, এটাতে স্ট্রবেরি রেখেছি, স্ট্রবেরির বিচি, এই যে হিট দিয়ে বন্ধ করে দিয়েছি পুরো এই জায়গাটা, এইখানটা দিয়ে ঢুকিয়েছিলাম, এই যে বন্ধ করে দিয়েছি। এখন এটার ভেতরে রইল। আর আমার পিটুনিয়ার বিচিটাও আমি পরে হিট দিয়ে নেব, আপনাদেরকে এখন আর দেখালাম না। এমনিতে মোমের মধ্যে ধরে একটু হিটটা লাগিয়ে নিলেই আটকে যাবে, এটা তো সবাই জানে, এটা আর আমি দেখালাম না। এরকম করে ধরবেন মোমটার মধ্যে, এরকম করে টান দিলেই বন্ধ হয়ে যাবে। তারপরে এটাকে এরকম করে ঢুকিয়ে আর কৌটোর মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দেবেন। তারপর আগামী সিজন আসবে যখন, তখন বের করে যখন যেই প্যাকেটটার বিচি ফেলবেন চারা হওয়ার জন্য, সেই প্যাকেটটা বের করে নেবেন। আরও অন্য অন্য গাছের বিচিও অনেক কিছু সিজন ফ্লাওয়ারের বিচি আমি এইভাবে রাখি, যখন যেটা করব দেখাবো কিভাবে। তো পিটুনিয়ার বিচিটা আজকে দেখালাম। আপনারা অনেকেই পিটুনিয়া করেন নিশ্চয়ই, যারা পিটুনিয়া করেন বিচিটা রেখে দেবেন, তাহলে পরে আর ওই দোকানের জন্য অপেক্ষা করে বসে থাকতে লাগবে না। আপনার ঘরেই পিটুনিয়ার চারা অজস্র চারা হয়, যেমন স্ট্রবেরি বিচি ফেললে অজস্র চারা হয়, তেমন পিটুনিয়া অজস্র চারা হয়। আমি তো স্ট্রবেরির বিচি ফেলেছি, ফেলে চারা হয়েছে, চারা লাগিয়েছি, এখন অনেক চারা এখনও চারা রয়েছে, এই যে এখানে চারা রয়েছে, যে লাগিয়ে শেষ করতে পারছি না। এগুলো তো এই যে রয়েছে আরও চারা, এই যে স্ট্রবেরির চারা রয়ে গেছে এগুলো। আর ওইখানে ছোট ছোট পটে তুলে রেখেছি চারা, ওইগুলো এখনও বড় পটে তুলে লাগানো হয়নি। এগুলো তো একটু মাটি তৈরি করে লাগাতে লাগে, তো আমি আর সময় করে উঠতে পারছি না। আমার তো এখন সিজন যায় অবস্থা, এখন লাগালে পরে তবু হয়তো 2-4টা খাওয়া যাবে স্ট্রবেরি। ওইদিকে লাগিয়েছি আরও অনেক এরকম। তো এই স্ট্রবেরির মতো পিটুনিয়ার চারা হয়, কিন্তু অজস্র চারা ওঠে। আপনারা পিটুনিয়ার বিচি এইভাবে কালেক্ট করে রাখুন, আর লাগান সবাই ফুল গাছ। পিটুনিয়া তো খুব সুন্দর, বাড়ি ভর্তি হয়ে থাকে ফুলে। পিটুনিয়া যখন হয় তো আপনাদের বাড়িতেও ফুলে ভর্তি হয়ে থাকবে। আমার তো এখন শেষ হয়ে গেছে, পিটুনিয়া গাছ নষ্ট হয়ে গেছে, সব ভালো লাগবে খুব, ফুলে ভর্তি হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন। আমার এই ইয়েটা যদি ভালো লাগে, বিচি কেমন করে কালেক্ট করবেন এটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তো একটুখানি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।
ভালো থাকবেন।